সকাল বিকালের নাস্তায় এমন একটা পারফেক্ট নান রুটি যদি হয় কেমন হয়? সুপ্রিয় দর্শক, কোনো প্রকার তন্দুর ছাড়া তন্দুরের এই নান রুটি দস্তার তাওয়া আর গ্যাসের চুলায় সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। সাথে আরও রয়েছে পারফেক্ট ডো, যে ডোটা দিয়ে আপনারা চাইলে অনায়াসে যে কোনো ব্রেড আইটেম তৈরি করতে পারেন। আজকের এই রেসিপিটা একদম পানি অথবা জলের মতো সহজভাবে শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নিয়ে যাক। ১ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি। এর মধ্যে ৪ টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। প্রতি ১ কাপ ময়দার জন্যে ১ টিস্পুন করে ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন। এবার আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে তার আগে আমি ২.৫ টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের ইস্টটা ভালো আছে কিনা কিংবা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা বোঝার একটা টিপস। এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে লিকুইডের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ১০ মিনিট। ১০ মিনিট পরে যখন দেখবেন আপনাদের লিকুইডের উপরে ঠিক এইভাবে কিছুটা ফেনা হয়ে ফুলে উঠে এসেছে, তখনই বুঝতে হবে আপনাদের ইস্টটা পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়েছে, সাথে আপনাদের ইস্টটা ভালো আছে। একজন আপু জানতে চেয়েছেন আমি কোন ইস্ট ব্যবহার করি। আপু, আমি অ্যাঞ্জেল ইস্টটাই ব্যবহার করি। ইস্ট অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন সবসময়। এবার লিকুইডের মধ্যে একটা ডিম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২.৫ কাপ পরিমাণ ভরে ভরে ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন। এর মধ্যে আমি ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে আমার মনে হচ্ছে কিছুটা আরও ময়দার প্রয়োজন, তার জন্য আরও ১/২ কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। এই সময় আমি ৫ থেকে ১০ মিনিট মুথে নেব। এরপরে আমি রেস্টে রাখবো ১ ঘন্টার মতো। যেহেতু প্রচণ্ড গরম, তাই আমাদের ডোটা পারফেক্ট বা অ্যাক্টিভ হতে খুব বেশি সময় লাগবে না। হাতে কিছুটা তেল নিয়ে মিক্সিং বোল আর ডোয়ের উপর এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে ডোটা পরবর্তী সময়ে আমরা এই যে এইভাবে ঢাকা দিচ্ছি প্লাস্টিক র্যাপার দিয়ে, এর মধ্যে কিন্তু আটকে বা লেগে থাকবে না মিক্সিং বলে। এবার প্লাস্টিক র্যাপার দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আর ১ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিয়ে ১ ঘন্টা পরে ফিরে আসলাম। এই তো আমাদের ডোটা একদম ফুলে ডাবলের থেকে অনেক বেশি হয়ে গিয়েছে। আর প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি, কোনো প্রকার প্লাস্টিকের র্যাপারের সাথে আটকেও যায়নি ডোটা। এর কারণ হচ্ছে উপরে আমরা কিছুটা তেল দিয়েছি। আর দেখুন মিক্সিং বোল থেকে সম্পূর্ণ ছেড়ে এসেছে। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্টভাবে আমাদের ডোটা এখন রেডি। এইবার আমি আরও ৫ থেকে ৬ মিনিট পর্যন্ত ভালোভাবে মুথে নেব। আপনার যে কোনো ব্রেড আইটেম তৈরিতে সবথেকে ইম্পর্ট্যান্ট ভূমিকা রাখে একটা পারফেক্ট ডো। আপনার ডোটা যত বেশি মুথে নিবেন তত বেশি পারফেক্ট হবে। ভালোভাবে মুথে নিতে নিতে যখন মিক্সিং বোল পারফেক্টভাবে ক্লিন আর হাত তো লেগে আসবে না, তখনই বুঝতে হবে আমাদের ডোটা একদম পারফেক্টভাবে রেডি। এবার আমি ডোটা আমার মনের মতো করে রুটি বানানোর জন্য রুটির শেপ দিয়ে দিচ্ছি। নান রুটির শেপটা একটু বড় সাইজের হতে হয়। আমি ১০ থেকে ১১টার মতো এইভাবে নান রুটির শেপ দিয়েছি। এবার একটি ট্রেতে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি ৫ থেকে ১০ মিনিট। এইভাবে ৫ বা ১০ মিনিট পর্যন্ত রেস্টে রেখে তারপর যখন রুটি বেলবেন তখন সেই রুটিটা খুব সহজে বেলা যাবে। সঙ্গে সঙ্গে আপনারা যদি রুটি বেলতে চান তাহলে রুটিটা খুব দ্রুত কুঁচকে যাবে বা আগের পজিশনে চলে আসবে, রাবারি টাইপের হয়ে যাবে। তো এইবার একটি চপিং বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম আর এবার কিছুটা ময়দা দিয়ে রুটিটা আমি বেলে নিচ্ছি। রুটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। অনেক বেশি মোটা সাইজের রুটি হলে সেক্ষেত্রে পরবর্তীতে খেতে ভালো লাগে না। আমি খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করছি না, মোটামুটি মাঝারি ধরনের রুটি করে বা বেলে নিচ্ছি। তো এই তো এরই মধ্যে কথা বলতে বলতে আমাদের রুটি পারফেক্টভাবে বেলা হয়ে গিয়েছে। প্রত্যেকটা রুটি বেলে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন রুটিটা ঠিক এরকম হবে। এখন ১০টা তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা গরম হওয়ার পরে যখন দেখা যাবে কিছুটা এইভাবে ফুলে উঠে এসেছে একটা সাইড, এইভাবে আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে অপর সাইডটা উল্টে দেব। যখন ফুলে আসবে তখন আলতোভাবে চেপে দিতে হবে। এতে করে চারপাশে ভালোভাবে ফুলতে সাহায্য করবে। খুব দ্রুত বা জোরে জোরে চাপা যাবে না। এতে করে বাতাসটা বের হয়ে গেলে রুটিটা পারফেক্ট হবে না। এক এক করে সমস্ত রুটি আলহামদুলিল্লাহ এইভাবে আমি ছেঁকে নিয়েছি বা ১০টার তাওয়ায় পুড়ে নিয়েছি। এই তো প্রত্যেকটা রুটি এর মধ্যে যদি আপনারা বাটার অ্যাপ্লাই করে দেন বা বাটাটা দেন তাহলে এটা বাটার নান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, প্রতিটা রুটি অনেক সফট আর নরম তুলতুলে হয়েছে, যেটা আমার বাসায় আমার স্বামী, আমার সন্তানেরা খেয়ে অনেক বেশি স্যাটিসফাই। চাইলে বাসায় আপনারা তৈরি করতে পারেন। আর একটাতে অলরেডি আমি কিছুটা বাটারও দিয়েছি, যেটা বাটার দেওয়ার পরে বাটার নান হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।